চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র 10 মিনিটে 1 কাপ আটা দিয়ে নোনতা স্বাদের মুচমুচে মুখরোচক এই নাস্তাটি খুব সহজে এইভাবে একবার বানিয়ে সংরক্ষণ করুন সারা মাস জুড়ে। আর এগুলো খেতে এতটাই খাস্তা হয় যে প্রত্যেকটা পাপড়ি মুখে দেওয়া মাত্রই একদম হাওয়ার মতো মিলিয়ে যাবে। একবার খাওয়া শুরু করলে নিজেকে থামানো মুশকিল হয়ে পড়বে। আর এগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি কিছুটা জল ঈষৎ উষ্ণ গরম করে নিয়েছি। আর এই কাপ মেপে আমি গরম জলটা নিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1/2 কাপ ঈষৎ উষ্ণ গরম জল এই পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ মতো সামান্য একটু লবণ দিয়ে দেব। আর নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর অল্প সামান্য একটু কাঁচা জোয়ান। তবে জোয়ানটা দেওয়ার আগে হাতের মধ্যে এইভাবে একটু পিষে নেব, এতে জোয়ানের গন্ধটা খুব সুন্দর আসে। এবার সব উপকরণগুলো ভালো করে একসাথে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি, এতে লবণটাও কিন্তু খুব ভালোভাবে এর সাথে গুলে যাবে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। এখানে আমি আশীর্বাদ আটা ব্যবহার করছি, তবে আটাটা সরাসরি এর মধ্যে দেবো না, এইভাবে চালনির মধ্যে নিয়ে নেব। আর সঙ্গে একটু দিয়ে দিচ্ছি একদম সামান্য অল্প 1 চুটকি মতো বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডারটা আমি এখানে ব্যবহার করছি। তো এবারে আটা আর বেকিং পাউডারটা খুব ভালো করে এইভাবে এর মধ্যে চেলে নেব। এবারে বাকি উপকরণগুলোর সাথে আটাটা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু জলটা একটু ঈষৎ উষ্ণ গরম আছে, তাই প্রথম অবস্থায় একটা চামচ দিয়ে এইভাবে মিশিয়ে নিলেই ভালো হবে। আর এক্ষেত্রে আটার খামিটা কিন্তু একদমই শক্ত হবে না, এরকম কিন্তু একটু নরম প্রকৃতির হবে। এবার তাপটা একটু কমে গেলে এবার হাত দিয়ে খুব ভালো করে আটার ডোটা এইভাবে মেখে নিচ্ছি। একদম এরকম সফট করে আটার ডোটা মাখতে হবে। তো এই অবস্থায় এর থেকে আমি দুটো ভাগ করে নিচ্ছি। এরকম মাঝ বরাবরে রেখে দুটো লেচি সমান ভাগে ভাগ করে নেব। দুটো লেচি এখানে তৈরি করে নিয়েছি, হাতের মধ্যেখানে রেখে এরকম গোল গোল করে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর নরম হয়েছে। এবার এখানে আমি কিছুটা ঘি নিয়ে নিয়েছি। ছোট একটা বাটি 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো সামান্য একটু ঘি নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেক্ষেত্রে ময়দাও ব্যবহার করতে পারেন। এবারে খুব ভালো করে ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা এখানে আমি তৈরি করে নিচ্ছি। এরকম একটু না ঘন না পাতলা মতো এই পেস্টটা তৈরি হবে। তো এবার আগে থেকে আটার লেচিগুলো আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, এরকম একটা চওড়া প্লেটের মধ্যে। এবারে এই লেচিগুলোর উপর থেকে ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা পুরোটা আমি এইভাবে প্রলেপ দিয়ে নিচ্ছি, একদম যাতে এগুলো এর সাথে একদম ভিজে থাকে। ঠিক এরকম করে একটু উল্টো পাল্টাও নিতে হবে, যাতে দুটো পিঠে সমানভাবে কিন্তু এই প্রলেপটা লেগে যায়। ঠিক এই অবস্থায় কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে পুরোপুরি এগুলোকে রেস্টে রেখে দেব। মোটামুটি এখানে আমি 20 মিনিট মতো এগুলোকে ঢাকা দিয়ে এইভাবে রেখে দিয়েছিলাম। এতে কি হয়েছে, লিচিগুলো কিন্তু একদম নরম তৈরি হয়েছে। এবারে ওপর থেকে আমি এরকম ঘি আর কর্নফ্লাওয়ারের পেস্টটা যতটা সম্ভব হাত দিয়ে তুলে কেটে নিচ্ছি। আর এবার উল্টো পিঠেও যে এক্সট্রা প্রলেপটা এখানে লাগানো ছিল ঘি আর কর্নফ্লাওয়ারে, সেটাও কিন্তু এখান থেকে আমি তুলে নিচ্ছি। নিয়ে এবারে লেচিটাকে হাত দিয়ে এইভাবে আমি পাতিয়ে নেব। এতটা সফট হয়ে যায় এইভাবে ভিজিয়ে রাখার ফলে যে কোনো কিছু দিয়ে প্রথমত বেড়ার প্রয়োজন হয় না। হাত দিয়ে এইভাবে এরকমভাবে পাতিয়ে নেবেন, দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু এই লেচিটা একদম পাতলা রুটির মতো হয়ে আসছে। এইভাবে টেনে টেনে রুটিটাকে আমি বড় করে নিয়েছি। তারপর একদম লাস্ট মোমেন্টে আমি একটু বেলুন দিয়ে বেলে নিচ্ছি 4 সাইডটা। এবার ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো কিংবা আটার গুঁড়ো ছড়িয়ে দিলেই চলবে, তবে এক্সট্রা আটাটা এখান থেকে আমি ঝেড়ে সরিয়ে দেব। আর এবার একটা সাইড থেকে কিছুটা অংশ নিয়ে এসে ঠিক মাঝ বরাবর এরকম ফোল্ড করে দেব, আর উল্টো সাইড থেকেও
ঠিক কিছুটা অংশ একইভাবে নিয়ে এসে এরকম মাঝ বরাবর ফোল্ড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতলা হয়েছে। এরকম পাতলা হওয়ার কারণেই কিন্তু ভিতরের লেয়ারগুলো অত সুন্দর হয়। সুতরাং রুটিটাকে কিন্তু প্রথম অবস্থায় এরকম পাতলা করে নিতে হবে। তো এইবার এই ফোল্ডের উপর থেকেও আবার একইভাবে শুকনো ময়দাগুলো ছড়িয়ে দিলাম। এবার আবারও একটা সাইড থেকে কিছুটা অংশ নিয়ে এসে ঠিক মাঝ বরাবর ফোল্ড করে দিচ্ছি। উল্টো সাইড থেকেও ঠিক একইভাবে নিয়ে এসে এরকম ভাঁজ করে দেওয়ার পর আবারও ঠিক উপর থেকে শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিয়ে আবারও দু সাইড থেকে লম্বালম্বি অবস্থায় এরকমভাবে ভাঁজ করে দেব। যতবার ভাঁজগুলো দিতে হবে ততবারই কিন্তু আটা কিংবা ময়দার গুঁড়ো উপর থেকে এইভাবে ছড়িয়ে দিতে হবে। এবার আবারও একটা ভাঁজ দিয়ে নিচ্ছি লম্বালম্বি অবস্থায় নিয়ে এরকম একটা ছোট্ট সাইজের লেচি কিন্তু আমি এখানে তৈরি করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই ভাঁজগুলো দেওয়ার ফলে কিন্তু অসংখ্য লেয়ার এর ভিতরে তৈরি হয়। তো এবার আর একটা ভাঁজ বরাবর দিয়ে এরকম চৌকো মতো শেপের লেচি এখানে তৈরি করে নিলাম। এবার প্রথম অবস্থায় হাত দিয়ে একটু এরকম চ্যাপটা মতো করে নিলাম এই লেচিটাকে, তারপর বেলুন দিয়ে এরকম লম্বা আর চৌকো শেপ করে এটাকে বেলে নেব। আশা করছি আজকের রেসিপিটি দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। এবারে এই চৌকো শেপের লেচিটার থেকে আমি কয়েকটা ভাগ কেটে নেব। প্রথম অবস্থায় এরকম লম্বা বরাবরে টুকরো করে নিচ্ছি। একটু চওড়া রেখে রেখে টুকরোগুলো করছি, এতে দেখতে ভালো লাগবে। আর সাইড থেকে কিছুটা অংশভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবারে এর থেকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। আর যদি মনে করেন আপনারা আর একটু লম্বা লম্বা সাইজের এগুলো তৈরি করবেন তাহলে মাঝ বরাবর দুটো ভাগে ভাগ করে দেবেন। ঠিক এরকম করে কিন্তু প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। এবার অন্য একটা প্লেটের মধ্যে এগুলো আমি তুলে নিচ্ছি। আর এখন থেকেই দেখতে পাচ্ছেন ভিতরের লেয়ারগুলো কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা একটু গরম হলেই এক এক করে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন তেলের টেম্পারেচারের জন্য একদম হাই না হয়, একদম লো ফ্লেমে রেখে এগুলো তো ভাজতে হবে অবশ্যই। আর তেলের টেম্পারেচারের জন্য প্রথম অবস্থায় একদমই কম থাকে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এগুলো কিন্তু একদম ফুলে ডাবলস হয়ে গেছে। আর এগুলোর গায়ে দেখুন কত সুন্দর অসংখ্য ছোটো ছোটো বাবলস তৈরি হয়েছে, যার জন্য এগুলো দেখতে এবং খেতে এত সুস্বাদু হয়। তো একটা পিঠ পুরোপুরি একটু লাল হয়ে ভাজা হয়ে আসলেই এবার আমি উল্টো পিঠটা ভেজে নেব। ভিতর থেকে প্রত্যেকটা লেয়ার দেখুন কত সুন্দর ছাড়িয়ে গেছে। তো দু পিঠেই ভাজার একটা সুন্দর কালার চলে আসছে। এবার আমি এগুলো তেল থেকে ছেঁকে নিয়ে তুলে নেব। খুব একটা বেশি তেল কিন্তু এগুলো ভাজতে লাগে না। দেখুন আমি অল্প তেলেই কিন্তু এগুলো কত সুন্দর করে এখানে ভেজে নিলাম। তো বাকিগুলোও ঠিক একইভাবে এখানে আমি ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেলে অন্য একটা প্লেটের মধ্যে এগুলো আমি ঢেলে নিচ্ছি। প্রত্যেকটা খাস্তা নিমকি আমি ঠিক একইভাবে এখানে তৈরি করে নিয়েছি, তবে এর থেকে আমি দুটো একটা ভেঙে নিয়ে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এই খাস্তা মুচমুচে নোনতা স্বাদের নিমকিগুলো চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন হাতের মধ্যে একটু চাপ দিতেই কিন্তু প্রত্যেকটা পাপে কী সুন্দর খুলে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।